অনেক সময় আমরা স্বপ্নে হাতের তালু দেখি, হাতের তালু, বা আমরা অনেক সময় হাতের তালু চুলকায়, তখন বলি যে সম্পদ আসবে। আসলে আবার অনেক সময় বলে যে পায়ের তালু চুলকায়, মনে হচ্ছে সম্পদ চলে যাবে। এরকম যে আমরা দেখি বা বলি, এটা কতটুকু কি এবং হাতের তালু স্বপ্নে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যে বলি যে হাতের তালু চুলকায়, তাহলে অথবা হাতের তালু চুলকালে যে বলি সম্পদ আসবে, বা সম্পদ পায়ের তালু চুলকালে সম্পদ চলে যাবে, চোখ লাফালে যে বলি বিপদ আসবে, এগুলো কতটুকু কি ইসলামিক শরীয়তের দৃষ্টিতে সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো হাতের তালু, এটা যদি আপনি প্রশস্ত অবস্থায় দেখেন, হাতের তালুটা আপনার অত্যন্ত প্রশস্ত অবস্থায় যদি দেখেন, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে দুনিয়ার মধ্যে আপনার দুনিয়াটা আপনার জন্য প্রশস্ত হবে, আপনি সব কিছুর মধ্যে প্রশস্ততা লাভ করতে পারবেন দুনিয়াতে। এবং যদি আপনি দেখেন যে আপনার হাতের তালুটা অত্যন্ত সংকীর্ণ হয়ে আছে, ছোট অবস্থায় আছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াটা আপনার জন্য, দুনিয়াতে আপনার এই চলাফেরার জীবিকাটা এটা আপনার জন্য সংকীর্ণ অবস্থায় হবে। ঠিক তদ্রূপ হাতের তালুর মধ্যে যদি কেউ দেখে যে হাতের তালুতে চুল গজিয়েছে, অনেকে কিন্তু বলি যে কি এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমার হাতের তালুতে চুল গজাবে। তাহলে এরকম যদি কেউ দেখে যে তার আসলে হাতের তালুর মধ্যে কি চুল গজিয়েছে, তাহলে এটা কিন্তু দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি এদিকের প্রতি ইঙ্গিত করে, যে চিন্তা ফিকিরের প্রতি এদিকে ইঙ্গিত করে। আর যদি দেখে হাতের তালুতে নয়, এই হাতের অপোজিটে দেখে যে তার হাতের অপোজিটে, মানে হাতের পিঠে, এই পিঠের বাগে যদি দেখে যে তার হাতের এই পিঠে বড় বড় চুল গজিয়েছে বা বড় বড় চুল, তাহলে এই স্বপ্নের তাবির হবে যে তার যে সম্পত্তি আছে, তার যে ধন সম্পদ আছে, তার যে ধনভাণ্ডার আছে, এই সব ধনভাণ্ডার, তার এই সব সম্পদ কি ধ্বংস হয়ে যাবে বা চলে যাবে, ধ্বংস হওয়ার প্রতি কিন্তু ইঙ্গিত করে। অতএব আপনারা যদি দেখেন যে আপনাদের হাতের পিঠের মানে এই পিঠের দিকে যদি দেখেন যে কি করে হাতে পশম বা চুল দেখেন, বা এদিকে যদি তালুতেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সম্পদ থাকাকালীন অবস্থায় আপনারা কি করতে থাকেন, কিছু দান করতে থাকেন, কিছু সদকা করেন, তাহলে আল্লাহ চাহিত আপনার এই সামান্য আমলের বিনিময়, এই সামান্য কাজটুকুর বিনিময় আল্লাহ আপনাকে বড় বড় বিপদ থেকে, এই সমস্ত ফিতনা থেকে এবং সম্পদ চলে যাওয়া থেকে, মালের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।